जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रीत्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের রচনা শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 194। নিবেদিতার ধ্রুব মন্দির। নিবেদিতা মায়ের এই পত্রের উল্লেখ করে 15 সেপ্টেম্বর 1910 তারিখে সারাকে লিখেছেন, অনেক আগেই তুমি প্রিয় মাতা দেবীর চিঠি পেয়ে গেছ। তোমার কথা তিনি অবিরাম জিজ্ঞাসা করেন। পূর্ণ বিশ্বাসের দর্পণ তিনি। যদি কাউকে একবার ভালোবেসেছেন, সে ভালোবাসা চিরদিনের জন্য। এই তাঁর জীবন সত্য। উৎস প্রকাশিতব্য লেটার্স অফ সিস্টার নিবেদিতা ভলিউম 3-তে অন্তর্ভুক্ত হবে। কেবল গুরুতর অসুস্থতাই নয়, সারা বুলের জন্য প্রার্থনার অন্য বিশেষ কারণ উপস্থিত হয়েছিল। যে সারা বুল তাঁর আত্মস্থ বুদ্ধির জন্য সুপরিচিত ছিলেন, তিনি এই পর্বে বিচিত্র রহস্যবাদী ভাবনা কল্পনার প্রকোপে পড়েছিলেন। ফলে তাঁর উজ্জ্বল চিত্তে অপচ্ছায়াপাত হয়েছিল। নিবেদিতা চেয়েছিলেন শ্রী রামকৃষ্ণ, সারদা দেবী ও বিবেকানন্দের আশীর্বাদে যেন সেই অন্ধকার কেটে যায়। এর জন্য নিবেদিতাকে দীর্ঘ সংগ্রাম করতে হয় এবং সেই কঠোর সংগ্রামে বহুল শক্তিক্ষয় করে তিনি জয়ী হয়েছিলেন। মৃত্যুর আগে সারা বুলের চেতনায় রামকৃষ্ণ বিবেকানন্দের পুনরাবির্ভাব ঘটেছিল। এমনই মনঃশক্তি প্রয়োগের কালে তিনি মিস ম্যাকলাউডকে লেখেন, সারার জন্য প্রার্থনা করো, তাকে ভালোবাসো, বিশ্বাস রাখো তাঁর উপর, বিশ্বপ্রবাহ বইয়ে দাও তাঁর দিকে, স্বামীজি এবং শ্রী রামকৃষ্ণের মধ্য দিয়ে তাঁর দিকে তাকাও, কিংবা যুক্ত করো মাতা দেবীর ভাবনাকে তাঁর সঙ্গে। উৎস লেটার্স অফ সিস্টার নিবেদিতা ভলিউম 2, পেজ নাম্বার 1173। এর আগেই নিবেদিতা তাঁর অধুনা খ্যাত 11 ডিসেম্বর 1910 তারিখের পত্রটি সারদা দেবীকে লেখেন। গদ্যে লেখা এই পত্রটি অখণ্ড গীতিকবিতা ছাড়া কিছু নয়। নিসর্গ প্রেমিক নিবেদিতা প্রকৃতির স্নিগ্ধতম মধুরতম প্রকাশগুলিকে চয়ন করে তাদের দ্বারা মাকে সাজিয়েছেন। ঠিকভাবে বলতে গেলে তাদের সাহায্যে মায়ের স্বরূপকে প্রকাশ করেছেন। কিন্তু তাই বলে এমন যেন মনে করা না হয় নিবেদিতা কতকগুলি অলঙ্কৃত বাক্য রচনা করতে ব্যস্ত ছিলেন। না, তিনি শ্রী মায়ের অস্তিত্বের গভীর সত্যকে প্রকাশ করতে চেয়েছিলেন কোমলতম অনুভূতির তুলিকায়। এবং আমরা স্বীকার করব, তিনি যে সিদ্ধি লাভ করেছিলেন এখনও তা অন্যের অনায়ত্ত। নিবেদিতা লিখেছিলেন মৌনের মহাসঙ্গীত। অননুকরণীয় পত্রটির উপযুক্ত অনুবাদ অসাধ্য, তবু অনেকেই সে চেষ্টা করেছেন। ঈষৎ পরিবর্তন সহ সজনীকান্ত দাশের অনুবাদটি উপস্থিত করছি। আদরিণী মা গো, আজ সকালে খুব ভোরে গির্জায় গিয়েছিলাম সারার জন্য প্রার্থনা করতে। সেখানে সবাই মেরির কথা ভাবছিল। হঠাৎ আমার মনে পড়ে গেল তোমার কথা, তোমার মিষ্টি মুখ, তোমার ভালোবাসায় ভরা চোখ, তোমার সাদা শাড়ি, হাতের বালা,
সব কিছু সামনে ভেসে উঠল। তখন ভাবলাম, অভাগী সারার রোগের ঘরটিকে শান্তিতে আর আশীর্বাদে ভরিয়ে দিতে পারে একমাত্র তোমারই পরশ। আর মা গো, জানো কি, ভাবলাম সন্ধ্যাবেলায় শ্রী শ্রী ঠাকুরের পূজার সময়ে তোমার ঘরে বসে ধ্যানের চেষ্টা করে কি বোকামি করতাম। কেন বুঝিনে যে তোমার শ্রীচরণের কাছে ছোট্ট মেয়েটির মতো বসে থাকাটাই সব, সব কিছু। মা, মা গো, ভালোবাসায় ভরা তুমি। তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই। তা পৃথিবীর ভালোবাসা নয়, স্নিগ্ধ শান্তি তা। সকলের কল্যাণ আনে, অমঙ্গল করে না কারো। সোনার আলোয় ভরা তা, খেলায় ভরা। সেই যে রবিবারটি কয়েক মাস আগে পুণ্য ভরা সেই দিনটিতে গঙ্গা স্নান সেরে ছুটে তোমার কাছে ফিরে এসেছিলাম এক মুহূর্তের জন্য, তখন তুমি আশীর্বাদ করেছিলে, আর কি যে শান্তি আর মুক্তি বোধ করেছিলাম তোমার বাঞ্ছিত আবাসে। প্রেমময়ী মা গো, তোমাকে যদি একটি অপরূপ স্তোত্র কিংবা প্রার্থনা লিখে পাঠাতে পারতাম, কিন্তু জানি সেও যেন তোমার তুলনায় শব্দমুখর, কোলাহলময় শোনাবে। সত্যি তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি, শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র। যে স্মৃতিচিহ্নটুকু তিনি তাঁর সন্তানদের জন্য রেখে গেছেন, যারা নিঃসঙ্গ, যারা নিঃসহায়। আমরা তোমার কাছে খুব শান্ত হয়ে চুপটি করে বসে থাকব, তবে মজা করবার জন্য একটু আধটু গোলমাল করব বই কি। সত্যই ভগবানের অপূর্ব রচনাগুলি সবই নীরব, তা অজানিতে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে। যেমন বাতাস, যেমন সূর্যের আলো, বাগানের মধু গন্ধ, গঙ্গার মাধুরী, এসব নীরব জিনিসগুলি সব তোমারই মতো। বেচারা সারার জন্য তোমার শান্তির আঁচলখানি পাঠিও। রাগ দেশের অতীত সমুচ্চ শান্তিতে সমাহিত থাকে নাকি তোমার ভাবনা? তা কি পদ্মপাতায় শিশির বিন্দুর মতো ভগবানের বুকের শিহরিত ভালোবাসা নয়, যা পৃথিবীতে স্পর্শ করে না কখনো? প্রিয়তমা মা আমার, তোমার চিরকালের বোকা খুকি। নিবেদিতা। উৎস IBID, পেজ নাম্বার 1168 to 169। 9. তিনি চির আশ্রয়। উপরের পত্রে সারদা মাতা সম্বন্ধে নিবেদিতার চরম কথাটি পেয়ে গেছি। এখন মাতা দেবীর জন্য নিবেদিতার ব্যাকুল ভালোবাসার কথাগুলি দিয়েই প্রসঙ্গ শেষ করব। সারদা দেবীর সঙ্গে নিবেদিতার পরিচয়ের পরে মিস ম্যাকলাউড তাকে মা বলে ডাকতে বলেন। তখন নিবেদিতার বুকে ব্যথার মোচড় লেগেছিল। একে মা বলবো, কিন্তু তাতে কি আমার নিজের জননীর ঠাঁই হারিয়ে যাবে না আমার মন থেকে? উৎস IBID, ভলিউম 1, পেজ 81। না, নিজের মা হারিয়ে যাননি। নিবেদিতা অবিলম্বে বুঝেছিলেন নিখিল জননীর অন্দরমহলে তার নিজ জননীর ভালোবাসার আসন আগে থেকেই পাতা আছে। শ্রী মায়ের সঙ্গে প্রথম পরিচয়ের দিনটিকে নিবেদিতা নিজ জীবনে মহালগ্ন বলে মনে করতেন বলে পরবর্তীকালে এই দিনকে নিবিড় আবেগে স্মরণ করেছেন। আগামীকাল সেন্ট প্যাট্রিক দিবস। 1 বছর আগে
এই দিনটিতে আমরা সকলে মাতা দেবীকে দর্শন করেছি। তুমি, মিস ম্যাকলাউড, আমাকে ওই পরিবারের অন্তর্ভুক্ত করে দিয়েছিলে। উৎস IBID ভলিউম 1 পেজ 81। জানো, আজ থেকে ঠিক 6 বছর আগে আমি মাতা দেবীর চরণ দর্শনে গিয়েছিলাম। উৎস IBID ভলিউম 2 পেজ নাম্বার 634। মায়ের কাছে আশ্রয় পাবার পরে নিবেদিতা নামক মায়ের ছোট্ট খুঁকিটি মায়ের কাছে কেবলই ঘুরঘুর করতেন। আমি একাদশী করছি মজা করে। নিবেদিতা 18 জুন 1899 লিখেছেন, সাদা শাড়ি পরেছি আর সারাদিন মায়ের কাছাকাছি আছি। উৎস IBID ভলিউম 1 পেজ নাম্বার 166। 1899 মাঝামাঝি পাশ্চাত্যে গিয়ে নিবেদিতা 1902 সূচনা অবধি সেখানে থাকেন। এই কালে চিঠিপত্রে তিনি মাতা ঠাকুরানীর সংবাদের জন্য এবং তাঁর কাছে উপস্থিত হবার জন্য অত্যন্ত উৎকণ্ঠা প্রকাশ করেছেন। তার লেখা থেকে মনে হয় তাঁর কাছে শ্রী মা যেন অসীম সমুদ্রে ভাসমান জাহাজের মাস্তুল দণ্ড, যেখানেই সমুদ্র পাখি ফিরে যায় সন্ধ্যার আশ্রয়ের জন্য সারা দিনের পাখা মেলা সন্ধানের পরে। তুমি যথাসময়ে কলকাতায় গিয়ে মাতা দেবীর কাছে যেতে পারবে। নিবেদিতা 25 ডিসেম্বর 1900 মিস ম্যাকলাউডকে লিখেছেন, আমার কি যে ভালো লাগছে তা ভাবতে। উৎস IBID পেজ 405। কি কাণ্ড! তুমি 16 নম্বর বোসপাড়া লেনে মাতা দেবীকে দেখবে, ভাবতেও অপূর্ব লাগে। উৎস IBID পেজ 415। অনেক দিন ধরে মাতা দেবীর জন্য উদ্বিগ্ন, তার কাছে ফিরে যেতে খুবই ব্যস্ত। তোমার গতবারের চিঠি পড়লাম। মাতা দেবী জোর দিয়ে বলেছেন আমাকে ফিরে যেতেই হবে। পড়ে খুবই আনন্দ হলো। সারা, মিসেস পুল যদিও উল্টো কথা বলেছেন, তবু ধরে নেওয়া যায় আমি বেরিয়ে পড়েছি। উৎস IBID পেজ নাম্বার 4212 422। মাতা দেবীর কাছে ফিরে যেতে সমস্ত মন প্রাণ ব্যাকুল। উৎস IBID পেজ 425। শীঘ্র ভারতে ফিরে যেতে পারলে খুশি হব। তোমার মতোই আমি অনুভব করি মাতা দেবীর ইচ্ছা সব সময়ই ধ্রুব। উৎস IBID পেজ 427। বিশেষ করে আমি মাতা দেবীর জন্য উদ্বিগ্ন। শুনছি তিনি বড় রোগা আর দুর্বল হয়ে গেছেন। উৎস IBID পেজ 429। সারদা দেবীর আবাসে ফিরে যেতে কি যে ব্যাকুল, কি করে বোঝাবো। যত সব আজে বাজে কাজ নিয়ে আছি। উৎস IBID পেজ 431। স্বামীজি ও মাতা দেবীর কাছে ফিরে যেতে চাই। আমার আকাঙ্ক্ষা তাতে কেন্দ্রীভূত। উৎস IBID পেজ 449। পরবর্তীকালে নিবেদিতার চিঠিতে শ্রীমায়ের দর্শন অদর্শনের আনন্দ বেদনার ঢেউ ওঠাপড়া করেছে। 20 জানুয়ারি 1903 লিখেছেন, সেন্ট ডোরাকে বলো মাতা দেবীর সঙ্গে এখনো দেখা হয়নি। উৎস IBID ভলিউম 2 পেজ নাম্বার 537। 23 এপ্রিল 1903 লিখেছেন, এখনো মাতা দেবীর সঙ্গে সাক্ষাৎ হয়নি। কিছু একটা সারাক্ষণই বাধা দিয়ে যাচ্ছে। উৎস IBID পেজ 563।
মাতা দেবী সপ্তাহখানেকের মধ্যে কলকাতায় আসছেন আশা করা যায়। স্বামী শারদানন্দ মনে করেন তিনি আর আমাদের ছেড়ে যাবেন না, তার আশা যেন সার্থক হয়। উৎস IBID পেজ 621। তোমার কথা মাতা দেবী সব সময়ে জিজ্ঞাসা করেন, তোমাকে নিরন্তর ভালোবাসা ও আশীর্বাদ পাঠান। মাতা দেবী আমাদের চিরকালের মাই আছেন, সেই অনির্বচনীয় মহিমা আর মাধুর্যের নির্ঝর। উৎস IBID পেজ 641। গতকাল মাতা দেবী আমাকে দেখতে এসেছিলেন। নিবেদিতা গুরুতর অসুস্থতার পরে তখন নিরাময়ের পথে। আমার বিপন মুক্তিতে কত না খুশি, এমন ভালোবাসায় ভরা মুখ আমি কোথাও দেখিনি। উৎস IBID পেজ 727। মাতা দেবী একেবারে পাশের পাড়ায়। নিবেদিতা দুঃখ করে লিখেছেন, কিন্তু রোজ যেতে পারি না, এত কাজের চাপ। উৎস IBID পেজ 746। মাতা দেবীকে অল্প বয়সী দেখায়, আনন্দময়ী, সারাক্ষণ কাজ করছেন, অথচ বয়স 65-55 এর বেশি। আমাকে তার থেকে বুড়ি দেখায়, অথচ আমার বয়স 45ও নয়। উৎস IBID পেজ 1004। সন্ধ্যায় যখন মাকে ঘিরে মেয়েরা বসে থাকেন, তখন তার কাছে যেতে খুব ভালো লাগে। মায়ের গলার স্বর 11 বছর আগে যা শুনেছি তেমনই তারুণ্যময়, হাসি তেমনই আনন্দ ভরা, প্রতিটি ভাবভঙ্গি নড়াচড়া মনোহারী, মাথায় একটুও পাকা চুল নেই। উৎস IBID পেজ 1014। গতকাল মাতা দেবী দীর্ঘ তীর্থযাত্রার পরে কলকাতায় ফিরেছেন। সংকোচ আর অবুঝ অভিমানের আলোছায়া ভরা ভাষায় নিবেদিতা লিখেছেন, আমি এখনো তার সঙ্গে দেখা করতে যাইনি। এই শান্তিটুকু পেয়ে মনে হয় তিনি কৃতজ্ঞ থাকবেন। উৎস IBID পেজ 1196। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।